আচ্ছা, জগন্নাথের মাঝখানে কে আছে? ক্যালেন্ডারটা দেখেছেন? সুভদ্রা। একজন মেয়ে আছে, মানে সুভদ্রা মানে কৃষ্ণের ভগ্নী। আচ্ছা, তারপরে কে আছে? কীর্তন ভালো করে শুনুন। তারপরে আছে বলরাম, কৃষ্ণের দাদা। তিনজনে কিন্তু একই রকম। কিসের এত গল্প? এই মায়েদের একটা অভ্যাস আছে, একসঙ্গে কতগুলো মা বসে গেলেই যত রকমের কথা। যে কথাটা হরিবাসরে বলতে নেই সে কথাটাও বলে ফেলে। যে কথাটা ঘরের লোক আবার নিষেধ করে, গোপন কথা কাউকে বলো না, সেটাও আবার বলে ফেলে। কারণ মায়েদের একটা অভিশাপ আছে। অভিশাপ আছে না? পেটের কথা পেটে থাকে না। সেই কুন্তিকে অভিশাপ দিয়েছিল কে? যুধিষ্ঠির। কেন? ওই কুন্তির কুমারী অবস্থায় একটি ছেলে হয়েছিল, তার নাম কর্ণ। আপনারা জানেন তো? ভিতরে অনেক কথা আছে, যাক পালাটাকে কিনে যাব। যখন কর্ণ বধ হয়েছিল, কুন্তি গিয়ে কাঁদছে, অনেক কথা আছে। তখন পর্যন্ত জানে না দুর্যোধন, যুধিষ্ঠির তখন পর্যন্ত জানে না যে কর্ণ তাদের দাদা। যখন কাঁদছে তখন অর্জুন যুধিষ্ঠির বলছে, মা এ তুমি কর্ণের মাথায় হাত দিয়ে পুত্র হাপুত্র হাপুত্র বলে কাঁদছো কেন? তখন কুন্তি সত্য কথাটাই বলছে, জানিস খোকারে, তোদের 5 ভাইয়ের আগে আমার ওই ছেলেটা হয়েছিল কুমারী অবস্থায়। ওকে আমি কান দিয়ে প্রসব করেছিলাম, নাম ওর কর্ণ। লোক লজ্জার ভয়ে, ঘৃণার ভয়ে আমি ওকে নদীর ধারে ফেলে দিয়ে এসেছিলাম, কিন্তু ওকে কুড়িয়ে নিয়ে যায় একজন সুত। এই জন্য কর্ণকে সুতপুত্র বলে। রাধা নামে এক মেয়ে ওই কর্ণকে লালন পালন করেছিল। আর সেই কর্ণ যখন চলে যায়, তখন কুন্তি গিয়ে মাথায় হাত দিয়ে বলছে, ওরে খোকারে, জীবনে তোকে আমি মায়ের স্নেহ দিতে পারি, কথা রক্ষা করার জন্য। কুন্তি আগে বলেছিল কর্ণকে, তোর ভাইদের যেন না কোনো ক্ষতি হয়। নাহলে কর্ণকে বধ করার মতো এর 5 ভাইয়ের ক্ষমতা ছিল না। কর্ণের একটা কবচ ছিল, মৃত সঞ্জীবনী কবচ। সেই কবচটা ইচ্ছাকৃত ভাবে গুরুদেবকে দিয়েছিল ভাইদেরকে রক্ষা করার জন্য, মাতৃবাক্য পালনের জন্য। তখন যুধিষ্ঠির বলেছিল, মা এ তুমি কি সর্বনাশ করলে মা? তোমার পেটের কথাটা গোপন রাখতে গিয়ে, ওই কথাটা যদি তুমি না গোপন রেখে আমাদের 5 ভাইকে যদি বলতে, তাহলে আমাদের দাদা কর্ণকে এমন করে অকালে হারাতাম না। তবে অভিশাপ দিলাম মা, আজ থেকে কোনো তোমাদের মতো যত নারী আছে জগতে, তারা পেটের কথা মানে গোপন কথা কোনোদিন ধরে রাখতে পারবে না। আমি চাই না এই গোপন করতে গিয়ে আরেকটা মায়ের যেন কোল শূন্য না হয়ে যায়। নিতাই গৌর হরি বল, হরি বল। খুব সাবধান মা, হরিবাসরে কোনো কথা নয়। কথা বললেই হরিনাম শোনা যাবে না। জল কিন্তু জলে মুখ দেখা যায়, পরিষ্কার স্বচ্ছ জলে আপনি দাঁড়ান, আপনার মুখ দেখা যাবেই যাবে। আর জল যখনই নড়ে যায়, তখন আপনার যে প্রতিচ্ছবিটা জলের মধ্যে ছিল সেটা আপনি দেখতে পাবেন না। কি বলেন? পাবেন কি? ঠিক হরিনাম শুনতে শুনতে আপনি যখনই গল্প করবেন, তখন ওই জল নড়ার মতো আপনার হরিনাম আর শোনা হবে না। কি প্রেম সে বলো, নিতাই গৌর প্রেমানন্দে, হরি হরি বল, হরি বল, হরি বল। তাহলে মা শুনুন আজকের বিষয়, জগন্নাথের কাঁঠাল চুরি। কোন জায়গাটায় বলছিলাম? একই রকম দেখতে। জগন্নাথেরও চোখগুলো বড় বড়, আর সুভদ্রা ওই ভগ্নীটারও চোখগুলো বড় বড়, পা দুটো খাটো, বিকলাঙ্গ দেহ। তারপরে বলরামও একই রকম। এগুলো শুনতে ভালো লাগে না মা? কৃষ্ণকে দেখতে কত সুন্দর, আমার গৌর সুন্দরকে দেখতে কত সুন্দর। তাহলে জগন্নাথ তো অন্য কেউ নয়, যিনি গৌরাঙ্গ তিনি কৃষ্ণ,
তিনি আবার পুরী ধামে জগন্নাথ। তাহলে আপনার শুনতে ইচ্ছা হয় না যে প্রশ্ন করার ইচ্ছা হয়, প্রশ্ন করতে ইচ্ছা হয় যে কৃষ্ণ যদি জগন্নাথ হলো, তাহলে কৃষ্ণ যখন মুরলী ধরে তাকে দেখতে কত সুন্দর, তাহলে জগন্নাথের এই রূপটা হলো কেন? ভাববার বিষয় না? একবার বিকলাঙ্গ হয়ে গেল, হাতগুলো পুড়িয়ে গেছে, এর গোপন লীলা আছে, শুনুন, শুনতে থাকুন, সময় থাকলে বলবো, শুনুন না, আগে এগিয়ে নিয়ে যাই। আজকে শুনবো সেই নীলমাধবের কথা, জগন্নাথের কথা, ভক্তের কথা, ভক্ত মাধুদাসের কথা। ওই মাধুদাসকে জগন্নাথ দেব গভীর রাত্রিতে কাঁঠাল বাগানে কাঁঠাল চুরি করে এনে খাইয়েছিল। শুনুন, আজকে শুনুন, দুই ভাই নিতাই আর গৌর দুজনে যাচ্ছে জগন্নাথ দর্শন। কেন? গৌরহরি মনে মনে ভাবছে, আমি তো সেই জগন্নাথ, একবার দেখে আসি, আমার পুরী ধামে নীলাটা কেমন হচ্ছে একবার দেখে আসি। আমার মূর্তিরা হাজার হাজার মানুষ দর্শন করতে যায়, আমিও একবার যাই, গেলে দেখব আয়নার সামনে যতক্ষণ না আপনি দাঁড়াচ্ছেন, আপনি টেরা না আপনি বাঁকা, আপনি ফর্সা না কালো, আপনি বুঝতে পারবেন কখন বলুন তো? আয়নার সামনে যখন আপনি দাঁড়াবেন। কি বোঝা যাচ্ছে? আয়না একটা এমন জিনিস মা, ওই জায়গাটায় একটা মেয়ে যদি দাঁড়ায়, আয়নার মধ্যে মেয়ের ছবি, আয়নার মধ্যে একটা যদি ছেলে দাঁড়ায়। আমার একটা গল্পের কথা মনে হয়ে গেছে। ছোট্টবেলা দাদুর কাছে, ঠাকুমার কাছে শুইতাম। আমার ঠাকুমা মাঝে মাঝে চুটকি গল্প বলতো। বলছে, দাদু একটা চুটকি বলছি, বল দেখি। কি? ধর তুই শ্বশুর বাড়ি গেলি, তোর শাশুড়ি মশাই বাড়ি আসার সময় একটা কাগজে ভালো করে মশক করেছে, একটা জিনিস তোকে দিয়ে বলছে, জামাইবাবু এটা নিয়ে যাও, ব্যাগের মধ্যে দিয়েছে। তুমি একটু পরে এসে মনটা থামে না, শ্বশুর মশাই কি এমন দিল তার মেয়ের জন্য। তুই যেই খুলে দেখলি, কাগজটা খুলে যেই দেখলি, সঙ্গে সঙ্গে একটা পুরুষ দাঁড়িয়ে আছে, বোঝা গেছে? তারপরে রেখে দিলি। আবার ঘরে এসে যখন নাদ বউকে দিলি, নাদ বউ দেখলো একটা মেয়ে দাঁড়িয়ে আছে। মজার ব্যাপার, তখন ছোট্ট তো মজার ব্যাপার, শুয়ে আছি। তখন ঠাকুমা বলছে, বলতো শালা জিনিসটা কি? তখন ছোট ছেলে তো মাথায় আর ঢুকছে না যে একটা জিনিসের মধ্যে মেয়ে দেখছি, আবার একটা জিনিসের মধ্যে ছেলে দেখতে পাচ্ছি। কি কি? ঠাকুমা কি গো? ঠাকুমা তখন বলে দিচ্ছে, ওরে শালা আয়না। ওই আয়না তুই যখন দেখেছিলি একটা পুরুষ, যেই না নাদ বউ দেখলো কি একটা মেয়ে। তাহলে আয়নাকে জগন্নাথ দেব গৌরাঙ্গ যাচ্ছে আয়নার সামনে, তার নীলামাধুর্য, তিনটা জিনিস সঙ্গে করে নিয়ে এসেছেন। রাধা প্রেম গোপী ভাব, গোপী ভাব আপন মাধুরী, মাধুরী। এই তিন সাধনের লাগি নদিয়া এলেন গৌর হরি, নদিয়া এলেন আমার গৌরহরি। তাই নীলামাধুর্য দর্শন করার জন্য পুরী ধামে যাচ্ছে কলিযুগের ভগবান গৌর হরি। সঙ্গে নিলেন আর একজন ভক্ত, ভাই নিত্যানন্দ। সবে মাত্র দুজনেই সন্ন্যাস হয়েছে, সন্ন্যাস হয়ে যাচ্ছে, আর গাইছে তোরা প্রেমিনী বিয়া, তোরা প্রেমিনী বিয়ায় বদন ভরে বলে রে হরি। তোরা প্রেমিনী বিয়া, তোরা প্রেমিনী বিয়া বদন ভরে বলি রে হরি না। প্রেমিনী বিয়ায় বদন ভরে বলে রে হরি না। বল রে হরি না। ও গনিতাই ডাকে
ও গো গৌর ডাকে আয়। আমাদের নিতাই ডাকে আয় আয় প্রাণ গৌর ডাকে প্রেম নিবিয়ায় বদন ভরে বলে রে হরিনা। তোরা প্রেম নিবিয়ায় বদন ভরে বল রে হরিনা। তালে করতাল মাদলে ডাক প্রেম ভরে। নিতাই গৌর হরি হরি। বাদলে ডাকো প্রেম ভরে করতাল মাদলে ডাক প্রেম ভরে। করতাল মাদলে ডাকো প্রেম ভরে। অগ হরি নামে আগে তুচ্ছ নিতাই রে নিতাই রে হরি নামে আগে দুচ্ছ ধর্ময়ত মুখ্য এমনি বিয়ায় বদন ভরে বলে রে হরিনা। তোরা প্রেম নিবিয়ায় বদন ভরে বল রে হরিনা। মোদের নিতাই ডাকে আয় আয় প্রাণ গৌর ডাকে আয়। মোদের নিতাই ডাকে আয় আয় গোপাল গৌর ডাকে আয়। না প্রেম নিবিয়ায় বদন ভরে বল রে হরিনা। তোরা প্রেম নিবিয়ায় বদন ভরে বল রে হরিনা। তোরা প্রেম নিবিয়ায় বদন ভরে বল রে হরিনা। সন্ন্যাস ধর্ম গ্রহণ করে দুই ভাই যাচ্ছে কোথায় নবদ্বীপ কোথায় নীলাচল। 1400 কিলোমিটার রাস্তা। তখনকার দিনে মা যানবাহন ছিল না। এখন হাওড়ায় টিকিট কাটলেই কয়েক ঘন্টার মধ্যেই পুরী ধামে যাওয়া যায়। কিন্তু যে সময় কথা বলছি ও সময় তো আর এই সব ট্রেন ছিল না। পায়ে হাঁটতে হাঁটতে দুই ভাই যাচ্ছে, কৃষ্ণ নাম গাইছে। আর যেতে যেতে ঠিক নীলাচলের গভীর বনে যখন পৌঁছে গেল, পুরীধামের সেই 18 নালাটা পার হয়ে, তখনকার দিনে গভীর বন দিয়েই রাস্তা ছিল, ওই জঙ্গলের মাঝখান দিয়ে জঙ্গলের পথ ধরে হাঁটতে হাঁটতে যাচ্ছে। শুনুন মা, বিষয়টা খুব সুন্দর, ভালো করে মন দিয়ে শুনতে হবে। তা যেতে যেতে কি দেখলো, ওই গভীর বনের মধ্যে একটা প্রাচীন মস্ত বড় ইমলি গাছ ছিল। কি গাছ? ইমলি। ইমলি গাছ জানেন তো? তেঁতুল গাছ। বৃন্দাবনে নাকি এমন একটা তেঁতুল গাছ আছে, এখনো আছে। বৃন্দাবনে এখনো তেঁতুল গাছটা বেঁচে আছে। সেই তেঁতুল গাছে তেঁতুল এখনো কাঁচায় মিষ্টি, পাকে না কোনোদিন। তার একটা অভিশাপ ছিল, প্রতিদিন যেই পথ দিয়ে রাধারানী
গমনাগমন করতেন। ওই পথে ওই তেঁতুল গাছের তেঁতুল পেকে রাস্তায় পড়েছিল। হঠাৎ রাধারানী তো বুঝতে পারে না, ওই পথ দিয়ে হাঁটতে হাঁটতে পাকা তেঁতুলে পা পড়ে গেলে কি হয়, পিছলিয়ে পড়ে গেছে, পায়ে হোঁচট লেগেছে। তখন রাধারানী বলল, ওরে তেঁতুল, ওরে বৃক্ষ, তুই জানিস আমি এই পথ দিয়ে প্রতিদিন আনাগোনা করি, তাহলে তুই আমার পথের মাঝে তুই তেঁতুলটা ফেলে রাখলি কি করে? আমি তোকে অভিশাপ দেব। অভিশাপ দিল। কি অভিশাপ? আমার যাতে না যাতায়াতের অসুবিধা হয়, আমি তোকে আজ থেকে অভিশাপ দিলাম, এই গাছে কোনোদিন তেঁতুল পাকবে না, আর তেঁতুল পাকলে তো পড়বে। আমি আজ থেকে অভিশাপ দিলাম, আজ থেকে কোনোদিন এই গাছের তেঁতুল পাকবে না। তখন গাছটা নত হয়ে বলছে, মা তুমি কি অভিশাপ দিলে? তাহলে তো আমার আদর করবে না কেউ। আমার পাকা অবস্থায় আমাকে আদর করে কুড়িয়ে খায় নিয়ে যায়, তাহলে আমার আজ থেকে আদর, এ তুমি কি অভিশাপ দিলে গো? তখন রাধারানী পরক্ষণে আশীর্বাদও দিলেন। কি আশীর্বাদ দিলেন? বলছে, দেখো আমি অভিশাপ দিলাম জীবনে কোনোদিন পাকবে না, তবে এই কাঁচাতেই তুমি আদর পাবে, কাঁচাতেই তোমার তেঁতুল হবে চিনির চেয়ে অধিক মিষ্টি, তুমি চিনির চেয়ে অধিক মিষ্টি হবে। মা, বোঝা যাচ্ছে কথাগুলো? তাহলে তোমায় যে দেখবে কুড়িয়ে খাবে। এখনো সেই বৃন্দাবনের তেঁতুল পাকে না বটে, কিন্তু কাঁচাতেই তেঁতুলের মতো, হ্যাঁ, চিনির মতো মিষ্টি লাগে। এখনো সেই বৃন্দাবনে এখনো অমর হয়ে আছে সেই বৃক্ষটি। আর আজকে যে তেঁতুল বৃক্ষের কথা বলছি, এই তেঁতুল বৃক্ষটি পুরী ধামে। শুনুন, সেই পুরী ধামে এই দুই ভাই জঙ্গলের মাঝখান দিয়ে হরিনাম গাইতে গাইতে যাচ্ছে। আর ওই জঙ্গলে ইমলি গাছের গোড়ায় একটি দেখতে পেল সমাধি। সমাধি বোঝেন তো? সমাধি কার হয় মা? বৈষ্ণবের সমাধি হয়। ব্রাহ্মণ থেকে 10 পিঁড়ি কাটালে হয় দাস। তখন তার পরলোক ভ্রমণ হয়ে গেলে, দেহ ছেড়ে চলে গেলে, তখন তাকে সমাধি দেওয়া হয়। বোঝা গেছে? ব্রাহ্মণ থেকে 10 পিঁড়ি কাটালে হয়, তখন তার হয় সমাধি। আবার দাস থেকে 10 পিঁড়ি কাটালে হয় অধিকারী, তখন তাকে দেওয়া হয় সমাধি। অধিকারী থেকে 10 পিঁড়ি কাটালে হয় গোস্বামী, তখন তার হয় সমাধি। আবার অধিকারী থেকে গোস্বামী, গোস্বামী থেকে দেব গোস্বামী, 10 পিঁড়ি কাটালে হয় দেব গোস্বামী, তখন তার হয় সমাধি। এখন কোন ভাই চিন্তা করছে, এই গভীর বনে এটা আবার কার সমাধি? কে কাকে প্রশ্ন করছে? নিতাই গৌরাঙ্গকে বলছে, মানে জগন্নাথকেই বলছে। যিনি জগন্নাথ তিনি গৌরাঙ্গ। এখন জগন্নাথের কাছে তো সবকিছু জানা, কিন্তু নিতাইয়ের কাছে গৌরাঙ্গ আজকে অজানার ভান করছে। কেন মা শুনুন, এদিকে অজানার ভান করছে কেন? না, আজকে যদি আমি অজানার ভান করি, তাহলে ভক্তের মুখে আমি শুনতে পাবো আমার নীলামাধুর্যের কথা, আমার ভক্তের কথা। তাই গৌরহরি বলছে নিত্যানন্দকে, বলছে নিত্যানন্দ বলছে, দাদা ভাই এটা কার সমাধি? গৌরহরি বলছে, আমি কি করে বলবো দাদা, তুমিও নবদ্বীপ থেকে এসেছো, আমিও নবদ্বীপ থেকে এসেছি, আমি কি করে বলবো? তাহলে কি হবে? বলে এই পথেই অপেক্ষা করো, রাস্তা যখন আছে কেউ না কেউ আসবে, জিজ্ঞাসা করব, এই নীলাচলের কেউ আসবেই আসবে। তাই দুই ভাই দাঁড়িয়ে আছে। এমন সময় ওই পথ দিয়ে আসছে একজন নুব্জপিষ্ট কুব্জ দেহ 60-65 বছরের বৃদ্ধা জননী। হ্যাঁ, গায়ের রং একবারে কালো কুচকুচে। হ্যাঁ, এখন তো কালো মেয়েকে কালো বললেই গন্ডগোল। ওরে বাবা, আঙুল লাগিয়ে দিবে। কালো মেয়েরা দেখবেন একটু বেশি করে সাবান মাখে।
সাবান মাখলে ফর্সা হয় না মা। কয়লাকে শতবার ধৌত করলে কয়লার কালো দাগ যায় না। কি করলে কালো দাগ যায়? কয়লাকে শতবার ধৌত করুন, দুধে ডুবান, যাবে না, যাবে না। কয়লাকে পুড়ালেই কিন্তু সাদা হয়ে যায়। তাহলে মানুষ ফর্সা হবে কি হয়, কি করে? না, আমি এই কালোর কথা বলছি না, আপনারা রাগ করবেন আবার। এই বাইরের কালো নয়, কৃষ্ণ ভজন বিহনে। এত সুন্দর দেহটা পেলাম কৃষ্ণ ভজনের জন্য, এই হাত পেলাম কৃষ্ণ সেবা করব বলে, কৃষ্ণ চরণে তুলসী পত্র দেব বলে, এই বদন পেলাম কৃষ্ণ নাম বলবো বলে। আর এই বদনে যদি জীবনে কৃষ্ণ নাম উচ্চারণ না হয়, এই হাত দিয়ে যদি গোবিন্দের চরণে তুলসী পত্র না দিতে পারলাম, তাহলে কি হবে? ভেতরে কালি কলঙ্ক হয়ে যাবে। তখন আর কৃষ্ণ ভজন হলো না, জীবনটা বৃথায় হয়ে গেল। এই কালোর কথা বলছি। যাক, এখন মা যে কথাটা বলতে চাচ্ছি, নব্জ পৃষ্ঠ কুব্জ দেহ, ৬০-৬৫ বছরের বৃদ্ধা, ইনি আবার অন্য কেউ নয়। ইনি হলেন সেই যোগ মায়া পূর্ণমাসী। হ্যাঁ, দেখা দেন ভগবানের কি লীলা। উনি ভাবলেন অনেক দিনের আশা ছিল গৌর নিতাইকে কোলে নেব, তাই আজকে বড় সুযোগ। গভীর বনে আমি যদি বৃদ্ধার জননী বেশে যাই, ওদের সঙ্গে সাক্ষাৎ হলেই আমি কোলে নেওয়ার সুযোগ পালো। ছলে বলে কৌশলে নিজের রূপটাকে ঢেকে দিয়ে বৃদ্ধা জননীর রূপ ধারণ করে ওই পথ দিয়ে যাচ্ছে। মা, বোঝা যাচ্ছে তো? আর নিত্যানন্দ গৌরহরিকে বলছে, গৌরহরি দেখতে পাচ্ছ একটা প্রাচীন বৃদ্ধা আসছে, ওকেই ডাকা হোক না। এইদিকে ও মা, এইদিকে আমাকে ডাকছো বলে? হ্যাঁ। যেই মা বলে ডেকেছে, কি গো মা? মা শব্দটা এমন একটা শব্দ, দাঁড়াও দাঁড়াও, মা শব্দটা এমন একটা শব্দ মা, যত বড় পাষাণ হৃদয়ী মা হোক না কেন, মা বললেই হৃদয়টা জুড়িয়ে যায়, যায় না? সুন্দরবনের বাঘ যেমন একটা গুলিতে হয় বস, যত বড় পাষাণ হৃদয়ী মা হোক না কেন, একটা গুলিতে হয় বস। যত তার ছেলের উপরে রাগ থাকুক। আর মায়েদের রাগ কখন হয়? যখন ছেলেরা বৌমার কথা শুনে মাকে কষ্ট দেয়। কত ছেলে মাকে মা বলে ডাকে না, বৌমার যুক্তিতে। কিরে, কত ছেলে মাকে মা বলে ডাকে না, মাকে মারধর করে। কাল থেকে তুমি চলে যাব বাবার বাড়ি, তুমি যদি বাবা মাকে আলাদা করে না দাও। কি তখন মায়েরা কষ্ট পায় গো, নির্জনে বসে বসে কাঁদে। তুই নাই খেতে দে, একটা বার যদি কাজ করে এসে রাতের বেলা যদি আমাকে মা বলে ডাকিস, তাতেই আমি শান্তি। ও গো মা জননী গো। ছেলেটা সব কথা ভুলে গিয়ে যদি মা বলে ডাকে, দেখবেন মার যে সারাদিন বুকের ব্যথা ছিল, সেই ব্যথাটা দেখবেন সেরে যায়। ও গো মা, ভেবে দেখ মন কেউ কারো মিছে ভূমণ্ডলে। ওরে ভেবে দেখ মন কেউ কারো নয়, মিছে ভূমণ্ডলে। ও গো ভেবে দেখ মন কেউ কারো মিছে ভূমণ্ডলে। ভেবে দেখ মন কেউ কারো নয়, মিছে ভূমণ্ডলে। ভুলো না দক্ষিণ হাওয়া বদ্ধ হয়ে রইলি পুড়ে। ভুলো না দক্ষিণ বদ্ধ হয়ে মায়ার জালে। ভেবে দেখ মন কেউ কারো নয়, মিছে
ভুমণ্ডলে ভেবে দেখ মন কেউ কারো নয়। মিছে ভমণ্ডলে ভেবে দেখ মন কেউ কারণ যার জন্য মর ভেবে সে কিরে তো সঙ্গে যাবে মনে যার জন্য মন ভেবে মা ও গো মা গো, ও মা জননী যার জন্য মন ভেবে ওরে সেই কিনে তোর সঙ্গে যাবে সেই প্রেয়সী, এই পেয়সী দেবে ছড়া, সেই পেয়সী দেবে ছড়া অমঙ্গ হবে বলে। ওগো সেই প্রিয়সী দেবে ছড়া অমঙ্গ হবে বলে। দেবে দেখ মন কেউ কারো মেছে ভূমণ্ডলে। ভেবে দেখ মন কেউ কারো নয়, মিছে ভ্রম ভূমণ্ডলে। আস্তে এই গানটা আপনারা মাইকে শুনতে পান, গানটা অতি সস্তা কিন্তু মা এর মানেটা কিন্তু খুব দামি মানে আছে। সেই পেয়সী, পেয়সী মানে কি? স্ত্রীকে বলছে। আমা শুনুন শুনুন, যে স্ত্রীর জন্য আজ মাকে আলাদা খেতে হচ্ছে, যে স্ত্রীর জন্য মাকে মা বলে ডাকে না, আর তুমি যখন মারা যাবে তোমার স্ত্রী গোবর জল নিয়ে দাঁড়িয়ে থাকে, কখন তোমাকে নিয়ে যাবে শ্মশানে, গোবর ছড়া দেবে, হ্যাঁ পবিত্র করবে গোবর ছড়া দিয়ে, আর মা জননী দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদে গো। তাই বলছে সেই পেয়সী দেবে ছড়া অমঙ্গল হবে বলে। আর সেই প্রিয়সী দেবে ছড়া অমঙ্গল হবে বলে। ভেবে দেখ মন কেউ কারো নয়, মিছে ভ্রম ভূমণ্ডলে। ভেবে দেখ মন কেউ কারো নয়, মিছে ভ্রম ভূমণ্ডলে। ভেবে দেখ মন কেউ কারো নিজে ভমণ্ডলে। দেখ মন কেউ কারো এই সংসার, এই সংসারে কত ছেলে মাকে মা বলে ডাকে না, মা তখন কাঁদে গো। গভীর বনে বৃদ্ধা জননী যাচ্ছে, গৌরনীতাই ডাকছে, ও মা, মা এইদিকে, মা এইদিকে। লক্ষ্য করুন, বৃদ্ধা জননী লাঠিটা ঠুকিয়ে দিয়ে, কারা আমাকে মা বলে ডাকলো এত সুন্দর করে, আর একবার বাবা আমাকে মা বলে ডাক না। গৌরনীতাই আবার বলছে, মা তোমাকে ডাকছি, এইদিকে আসো মা। এইবারে বৃদ্ধা জননী আস্তে আস্তে করে যাচ্ছে, গিয়ে দেখলো দুটি ছেলে, অপূর্ব দুটি ছেলে। তারা কারা মা? গৌর আর নিতাই। ছেলে দুটোকে দেখে মা বলছে, কি সুন্দর ছেলে রে, তোরা কারা রে? ওদের বদনে মা ডাকটা শুনে আমার কি আনন্দ, বল না কোথা থেকে এসেছিস? আহা, মা বলছে
ওরে কে তোরা দুজনে কে তোরা দুজনে বসিয়া বিজনে বসিয়া বিজনে কি হে তু গহন মাগো কে তোরা দুজনে বসিয়া বিজনে কি হেতু বন বনে কে তোরা দুজনে বাবা বসিয়া বিজনে কি হেতু গহন বনে কে তোরা দুজনে বসিয়া বিজনে মানে জঙ্গলে কি হেতু গহন বনে। তখন মা বলছে কোথা থেকে তোরা এসেছিলে, তোদের নাম কি? নিতাই বলছে জানো মা, আমার নাম নি 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 নিতা, আর এই আমার ভাই, আমার ভাইয়ের নাম গৌরহরি। মা গম এই যে মা শুনুন, আমার নাম নিতাই, এই আমার ভাই গৌরহরি। মা গো মোরা দুটি ভাই গৌর নিতাই, 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 না জানি আপন মোরা দুটি ভাই গৌর নিতাই, না জানি আপন নদে বাসি নবীন সন্ন্যাসী ঘুরি দেশান্তরা হলাম নদে বাসি নবীন সন্ন্যাসী ঘুরি দেশান্তর। আমরা হলাম সেই নদেবাসী, মাগো আমিরা হলাম, মাগো আমিরা হলাম নদেবাসী, আমরা হলাম নবীন সন্ন্যাসী, মাগো আমিরা হলাম নদেবাসী, মাগো আমরা হলাম নবীন সন্ন্যাসী, আমরা হলাম নদেবাসী, আমরা হলাম নবীন সন্ন্যাস। আমার নাম নিতাই, আমার ভাই গৌরহরি। বাহ কি সুন্দর তোমার নাম, আর তোমার ভাইয়ের নাম কি সুন্দর, নিতাই গৌরহরি। আচ্ছা মা, একটা কথা আছে গো। কি কথা? ওরে বাবা, তোদের দেখলে মনে হয় তোরা সত্যি নবদ্বীপের ছেলে। মা কি দেখে বুঝলে গো? মা তখন বলছে, ওই বৃদ্ধা জননী বলছে, তোদের গায়ের রংটা সোনার মতো। সোনা, কাঁচা সোনা। কাঁচা সোনা মানে যে সোনায় খাদ নেই, ওকে বলে কাঁচা সোনা। আর খাদ দিয়ে দিলেই তখন পাকা হয়ে যায়, তখন গহনা তৈরি হয়। আর গহনা তৈরির আগে যে সোনাটা আসে সেটাকে বলে কাঁচা সোনা, খাদ নেই। তাহলে একবারে সোনা তো সোনা, কাঁচা সোনা। সত্যি তোরা নদিয়ার ছেলে, সোনার বরণ তো হবে গো। আপনাদের প্রশ্ন হয়তো হবে, বলে যেই কৃষ্ণ সেই যদি গৌরাঙ্গ হলো, সোনার বরণটা আবার কি করে হলো? কৃষ্ণ তো কালো, তাহলে গৌর আবার সোনার রং কি করে হলো? বলে কলিকালে যে দুটো দেহ এক হয়েছে, রাধা কৃষ্ণ দুজনে মিলে তো একজন হয়েছে। কলিকালে দুজনে মিলে একজন, অন্তে কৃষ্ণ, ভেতরে আছে কালো, মানে কৃষ্ণ আছে।
আর বাইরে ওই সোনার বর্ণ টাকার রাধারানী এসেছে বজরে বাঁকা, এসেছে ব্রজের বাঁকা কালো সখা, কালো সখা সেই কালো সখা দেখবি আয়। আমাদের সোনার নদিয়ায় এসেছে ব্রজের বাঁকা, এসেছে ব্রজের বাঁকা কালো সখা দেখবি আয়। আমাদের সোনার নদিয়া, আমাদের সোনার নদিয়া এসেছে ব্রজের বাঁকা, এসেছে ব্রজের বাঁকা কালো সখা দেখবি আয়। আমাদের সোনার নদিয়া, আমাদের সোনার নদিয়া এখন তার কালো বরণ নাই 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 নাই। এখন তার, এখন তার, এখন তার কালো বরণ না রাধে রাধে এখন তার কালো বরণ না ওই দেখো রাই অঙ্গে অঙ্গ দিয়ে, রাই অঙ্গে অঙ্গ দিয়ে হয়েছে নিমাই, অঙ্গে অঙ্গ দিয়ে হয়েছে নিমাই। ঢং বদলেছে, ঢং বদলেছে, রং বদলেছে, ঢং বদলেছে, রং বদলেছে, ঢং ও বদলেছে। তার রং বদলেছে, ঢং বদলেছে। এখন তারে চেনা যায় আমাদের, আমাদের সোনার নদিয়া, আমাদের সোনার নদিয়া এসেছে ব্রজের বাঁকা, এসেছে ব্রজের বাঁকা কালো সখা দেখবিয়া। আমাদের, আমাদের, আমাদের সোনার নদিয়া, আমাদের সোনার নদিয়া, আমাদের সোনার নদিয়া, আমাদের সোনার নদিয়া। বাহ, 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 বাহ। তাহলে বাইরের রূপটা সোনার বরণ, রাধারানীর রূপ আছে, তাই মা জননী বলছে তোদের দেখলে বোঝা যায় তোরা সোনার বাংলার ছেলে। সোনার বাংলা মানে আমাদের এই পশ্চিম বাংলা, এটাকে বলে সোনার বাংলা। ওরা গিয়েছে কোথায়? উড়িষ্যায়। বোঝা যাচ্ছে কথাগুলো? তাই উড়িষ্যার কথা, আর গৌরাঙ্গ হলেন নবদ্বীপ মানে পশ্চিমবঙ্গ। তাই মা বলছে তোদের দেখলে বোঝা যায় তোরা যে সোনার বাংলার ছেলে। কিন্তু বাবা, এই অল্প বয়সে সন্ন্যাস হয়ে তোরা গভীর মনে দাঁড়িয়ে আছিস কিসের জন্য? ও মা, সেইটাই তো কথা, সেই জন্য দাঁড়িয়ে আছি তোমাকে বলবো বলে। কি কথা মা জানো? এই গভীর বনে এই তেঁতুল গাছের গোড়ায় এটা কার সমাধি? এটা কার সমাধি মা? তখন মা বলছে তো অনেক কথা, তোরা কি শুনবি? হ্যাঁ মা, আমরা শুনবো। কি শুনবেন না বন্ধ করে দেব? শুনবেন তো? আচ্ছা ঠিক আছে মা, তাহলে মা আমার কোলে এসে বসো। এই প্যাচ করে দিয়েছে, এইখানটায় মায়ের আশা পূর্ণ হবে। মায়ের অনেক আশা, দুই ভাইকে কোলে নিতে হবে। বলছে তারে তোলা যে আমাকে মা বলে ডেকেছে, আমার কোলে এসে বস। তখন বলছে মা তোমার কোলে বসবো, তুমি শোনাবে তো? বলে হ্যাঁ। তাই দুই ভাই কোলে বসতে যাচ্ছে, আর মা ভাবছে কাকে আগে কোলে নেব। দুজন তো ছেলে, নিতাই গৌর হরি। গৌরকে নেব না নিতাইকে নেব? কি নিতাইকে নেব না গৌরকে নেব? হ্যাঁ, কিন্তু বৈষ্ণব কবি বললেন নিতে যদি হয় আগে নিতাইকে নাও, আগে গৌরকে নয় নিতাইকে নিতে হবে। নিতাই ভজলে গৌর পাবে, পাবে নিতাই ভজলে গৌর পাবে, গৌর ভজলে রাধারানীর কৃপা হবে। আর রাধারানীর কৃপা হয়ে গেলেই বৃন্দাবনে শুধু রাধা রাধা বললেই কৃষ্ণকে মিলে যাবে। হরিব নিতাই ভজলে গৌর ফি, গৌরী ফি, নিতাই ভজলে গৌর চলে আসে ফি, গৌর ভজলে রাধারানী ফি।
এই জন্য বৃন্দাবনে রাধে রাধে বলে। আর রাধারানী ভজলেই কৃষ্ণ ফি। আর 100 গ্রাম কলগেট কিনলে বেরাজ ফি। মায়ের কোলে, মায়ের কোলে এবারে বসলো ছেলে, গৌর আর নিতাই নিতাই। দেখো মায়ের কোলে বসলো ছেলে, গৌর আর নিতাই। মায়ের কোলে বসলো ছেলে, গৌর আর নিতাই। গৌর আর নিতাই গো মোদে, গৌর আর নিতাই। দেখো গৌরারনি তাই গমদে, গৌরারনি তাই। মায়ের কোলে বসলো ছেলে, গৌর আর নিতাই নিতাই। দেখো মায়ের কোলে বসলো ছেলে, গৌর আর নিতাই নিতাই। মায়ের কোলে বসলো ছেলে, গৌর আর নিতাই, গৌর আর নিতাই, গৌর আর নিতাই। এক জানুতে নিতাই বসেছে, নিতাই নিলে এক জানুতে গৌর হইকে নিলে। গৌর হরিকে নিলে। শুনতে থাকুন, এক পাশে নিতাই বসেছে, এক পাশে গৌর হরি বসেছে। মা বলছে আমাকে মা বলে ডাকবি তো? হ্যাঁ। গল্প যখন বলি হু দিতে হয় তো। ও মা, গল্প বললে হু দিতে হয় না? আর হু দিলেই যিনি বলবে তার ভালো লাগে। তাহলে আজকে মা বলছে আমি যে বলবো তোরা মন দিয়ে শুনছিস কিনা বুঝবো কি করে? বলে মা মাঝে মাঝে তোমাকে মা বলে ডাকবো, তাহলে বুঝবে তুমি আমরা শুনছি। বাস, মা বলছে জানিস এই সমাধি কার জানিস? আমাদের এই নীলগিরির তলদেশে এই এই পুরীধামে একটা গ্রাম ছিল, ছোট্ট গ্রাম। কি গ্রামটার নাম? ওগো নীলগিরির তলদেশে বেদান্তপুর গ্রাম। ওগো নীলগিরির তলদেশে বেদান্তপুর গ্রাম। নীলগিরির তলদেশে বেদান্তপুর গ্রাম। ওগো নীলগিরির তলদেশে বেদান্তপুর গ্রাম। সনাতন দাসের পুত্র, সনাতন দাসের পুত্র, সনাতন দাসের পুত্র মাধু দাস নাম। ওগো সনাতন দাসের পুত্র মাধু দাস নাম। এই গ্রামেতে জন্ম নিল, এই গ্রামেতে জন্ম নিল। সনাতনের ঔরসেতে এই গ্রামেতে জন্ম নিল। ওগো সনাতনের ঔরসে এই গ্রামেতে জন্ম নিল। আহা, শোনো 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 শোনো, এগিয়ে যাই মা। হরে কৃষ্ণ। এই গ্রামে সনাতনের ঔরসে আমাদের এই গ্রামে একজন সাধু বাবা বাস করত। সাধু বাবার নাম কি? সনাতন দাস। তার একজন স্ত্রী ছিল। কে সে? সাধনা দেবী। দুজনেই পরম ভক্ত ছিল গো। রাধা মাধবের সেবা না দিয়ে জীবনে কোনোদিন একটু প্রসাদ পেত না, একটু আহার করত না, জলস্পর্শ করত না। রাধা মাধবকে সেবা দিয়ে তারপরে প্রসাদ গ্রহণ করত। কিন্তু তাদের ভাগ্যে কি হলো জানো? নিত্য নৈমিত্য সেবা দেয়, পুজো করে, কিন্তু তাদের কপালে একটা ছেলে হলো না। তারা একদিন চিন্তায় পড়ে গেলেন, হায় রে, এতদিন সেবা দিলাম গোবিন্দ, এবার তো আমরা বৃদ্ধ হয়ে যাচ্ছি। আমাদের বৃদ্ধ হয়ে আমরা যেদিন পরপারে চলে যাব, ইহলোক ছেড়ে চলে যাব, তখন এই মন্দিরে কে সেবা দিবে? এই মন্দিরে কে পুজো করবে? এই মন্দিরে কে আরতি দেবে? নালে ঠাকুর আরতি কে করবে? এই কথা তো না। মন্দির করলে এটা চিন্তা করতে হবে। মন্দির করলে আগে চিন্তা করতে হবে আমার যাওয়ার পরে এই মন্দিরে কে পুজো করবে, তার জন্য একজন সেবক করে যেতে হবে। তাই সনাতন দাস সাধনা দেবী চিন্তায় পড়ে গেলেন, কে তোমার সেবা দেবে গো প্রতিদিন? তাই তোমার সেবার জন্য
আমরা আঁচল পেতে তোমার কাছে ভিক্ষা চাইছি। একটি আমায় একটি সন্তান দাও গো প্রভু, দাও গো প্রভু, তোমার সেবার তরে। আমায় একটি সন্তান দাও গো প্রভু, তোমার সেবার তরে। আমায় একটি সন্তান দাও গো প্রভু, তোমার সেবার তরে। আমায় একটি সন্তান দাও গো প্রভু, তোমার সেবার তরে। হরে কৃষ্ণ মা, ভগবানের কাছে যদি চাইতে হয় কথাগুলো শুনুন। কৃষ্ণ ভক্ত ছেলে চাইবেন। এই যে আমার মা চেয়েছে, আজকে সৌভাগ্যের গুণে ছেলের সঙ্গে কোথায় গিয়েছিলেন মা? গান গাইতে সুন্দরবনে গিয়েছিল। দেখুন মা, অনেক মা ছেলে চেয়েছে, অনেক ছেলে পেয়েছে, কিন্তু এমন সৌভাগ্যর ছেলে কজন পেয়েছে গো? কৃষ্ণ ভক্ত ছেলে না হলে মাকে সঙ্গে করে নিয়ে যায়। তাহলে প্রত্যেকটা মায়ের কাছে আমি প্রার্থনা করি, মাগো এ জগতে সবাই ছেলে চায়। কেউ চায় উকিল হোক, কেউ চায় ব্যারিস্টার হোক। তার মানে মায়ের ইচ্ছা বড় হয়ে ছেলেটা উকিল হয়ে যেন আমাকে দুটো পয়সা দেয়। কেউ চায় সার্জন ডাক্তার, কিন্তু কেউ চায় না আমার ছেলেটা যেন একটু কৃষ্ণ ভক্ত হোক। কারণ মা জানে ছেলেটা যদি নীলরতনের সার্জন হয় তাহলে ভালো টাকা রোজগার করবে। কিছু হোক না হোক ছেলের পয়সায় বসে বসে দুবেলা দুমুঠো খাবো। কিন্তু মা, ছেলে যদি বিয়ে হয়ে বউকে নিয়ে নীলরতনে চলে যায়, তোমার জন্য কে রান্না করবে? এখন ছেলে যদি নীলরতনের সার্জন হয়, বউ থাকবে সেখানে, তোমার ভাগ্যে রান্না জুটলো না। তোমাকে বিদ্যা বয়সে রান্না করে খেতে হবে। কি ভুল বলছি? আর আপনি কৃষ্ণ ভক্ত ছেলে চেয়েছেন বলে আজকে বৌমার হাতে আপনি রান্না খাচ্ছেন। ছেলের সৌভাগ্য, হরিনাম করছে, জগতে বেড়াচ্ছে। তাই ভক্ত সবাইকে বলছি, মা যদি কৃষ্ণ ভক্ত ছেলে চাইতে হয়, কৃষ্ণ ভক্ত ছেলে চাইবে। হ্যাঁ, তাতে কি হবে দেখেন মা, আমায় একটি সন্তান দাও গো প্রভু, তোমার সেবার তরে। আমায় একটি সন্তান দাও গো প্রভু, তোমার সেবার তরে। প্রভু গো আমরা যেদিন থাকব না গো, ও গো আমরা যেদিন থাকব না গো, তোমার সেবার তরে। আমায় একটি সন্তান দাও গো প্রভু, তোমার সেবার তরে। আমায় একটি সন্তান দাও গো প্রভু, তোমার সেবার তরে। আর নয়ন জলে বুক ভেসে যায়, মায়ের নয়ন জলে বুক ভেসে যায়, নয়ন জলে বুক ভেসে যায়। মায়ের নয়ন জলে বুক ভেসে যায়। কৃষ্ণ কৃপা করো বলে, মায়ের নয়ন জলে বুক ভেসে যে যায়। কৃষ্ণ কৃপা করো বলে নয়ন জলে বুক ভেসে যায়। কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে, নয়ন জলে বুক ভেসে যায়। কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে, ও তার নয়ন জলে বুক ভেসে যায়। রাধে রাধে। আমার মা নয়ন জলে শুধু ভানুর মা নয়, ভেসে যায়। আমারও মা নাকি? ভানু যদি আমার ভাই হয় তাহলে আমার মা হবে তো নাকি? মায়ের নয়ন জলে
বুক ভেসে যায়। মায়ের নয়ন জলে বুক ভেসে যায়। গোবিন্দ কৃপা করো বলে নয়ন মায়ের নয়ন জলে বুক ভেসে যায়। গোবিন্দ কৃপা করো বলে নয়ন জলে একবার কৃষ্ণ কৃপা করো বলে নয়ন জলে বুক ভেসে আরে যায়। কৃষ্ণ কৃপা করো বলে নয়ন জলে বুক ভেসে যায়। কৃষ্ণ কৃপা করো বলে নয়ন জলে বুক ভেসে যায়। নয়ন জলে বুক ভেসে যায়। আসুন মা, তাই স্বামী স্ত্রী দুজনেই সনাতন দাস সাধনা দেবী পরম বৈষ্ণবী দুজনেই আঁচল পেতে প্রতিদিন কাঁদে। আর ভগবানের কাছে ঠিক মতো যদি কেউ কাঁদতে পারে, কথা নয় পেছনের মায়েরা কথা বলা বন্ধ করুন, ভগবানের কাছে ঠিক মতো যদি আপনি ডাকতে পারেন, ভগবানকে জানাতে পারেন, আপনার মনের কথা যদি ভগবানের কানে গিয়ে ঠিক মতো পৌঁছে যায়, ভগবান থাকতে পারে না। ভগবান সব সহ্য করতে পারে, পারে না কেবল দুটো জিনিস। কোনো ভক্তের যদি অহংকার হয়ে যায়, ভগবান ছুটে সেই অহংকার চূর্ণ করে। আর কোনো ভক্ত যদি হা কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে মনের কথা জানায়, সেই চোখের জলের দাম দিতে ভগবান ছুটে আসে। তাই আজকে এগিয়ে যেতে হবে। তাই আজকে সাধনা দেবীর চোখের জলের দাম দিতে ভগবান সাধনার গর্ভে একটি পুত্র সন্তান পাঠিয়ে দিলে। মা অন্তঃসত্ত্বা হয়ে গেল। 9 মাস 10 দিন পরে মায়ের সন্তান হলো। মা ছেলেটার নাম রাখলেন মাধু দাস। কি নাম রাখলেন? মাধু দাস। ছেলে যখন ঘরে আসে, মা বাড়ির সকলের আনন্দ হয়। আনন্দ হয় না? ছেলে মেয়ে যখনই ঘরের মধ্যে জন্মগ্রহণ করে আনন্দ হয়, আনন্দে পরিপূর্ণ হয়ে গেল। এতদিন পরে ছেলে হয় না, ছেলে হয়ে গেছে, আনন্দের বাজার বসে গেছে, আনন্দের হাট বসে গেল স্বামী স্ত্রীর মধ্যে। এই আনন্দের বাজারে কি হলো জানো? আনন্দের হাটে ভগবান কি করলেন জানো? দুজনের মধ্যে একটা বিচ্ছেদ ঘটিয়ে দিল। বিচ্ছেদটা কি? অল্প বয়স মাত্র ছেলেটা, মাত্র 3 মাস হয়েছে বয়স। ছেলেটার বয়স মাত্র 3 মাস। ওই ছেলেটাকে মাতৃ কোলে রেখে দিয়ে পিতা সনাতন দাস সারা জীবনের মতো ইহলোক ছেড়ে এই পৃথিবী ছেড়ে সারা জীবনের মতো ওই সাধনাকে বিধবা করে, বিধবা জননী করে সনাতন দাসের মৃত্যু হয়ে গেল। হরি বল। মা হলেন বিধবা। হায়রে হায়রে কি সংসার! একদিকে আনন্দ, একদিকে স্বামীর বিয়োগ, আর একদিকে সন্তান। ভগবান এ কি করলে ঠাকুর? এই আনন্দের দিনে, এই আনন্দের বাজারে তুমি আমার স্বামীকে কেড়ে নিলে ঠাকুর। মা বিধবা যন্ত্রণায় কিছু তো করার নেই। মা নিয়তি নবাধ্যতে, মৃত্যু যখন যার আসে তাকে মরতেই হবে। মা বিধবা হয়ে গেলেন। আর ওই বিধবা যন্ত্রণায় মাথায় নিয়ে ছোট্ট বালকটাকে নিয়ে পরের বাড়িতে ঝিয়ের কাজ করে। যেটুকু রোজগার হয় কোন রকম ছেলে আর মায়ের কোন রকম ম্যানেজ হয়ে যায়। এইভাবে কিছুদিন কাটতে কাটতে মায়ের মনে হলো আমি তো বিধবা, আমার কৃষ্ণ ভজন বড় কঠিন, আমি নির্জনে কৃষ্ণ ভজন করতে চাই। ভজনটা উত্তম জায়গায় করতে হয়। এক হলো মনে মনে, আর এক হলো বনে বনে, আর এক হলো ঘরের ঈশান কোণে। মা ভাবছে আমি তো বিধবা, যেখানে জ্বালা নেই, যন্ত্রণা নেই, আমি সেখানেই চলে যাব। আমি গভীর বনে গিয়ে কৃষ্ণ ভজন করব।
কিন্তু গভীর বনে যে আমি যাব, আমার এই ছেলেটার বয়স দেখতে দেখতে তখন 5 বছর হয়ে গেছে। শুনুন মা, বোঝা যাচ্ছে? ছেলেটার বয়স 5 বছর হয়ে গেছে। মা ভাবছে একে নিয়ে কি করব আমি? গভীর বনে যেতে হলে তো একে তো রেখে যেতে হবে। কার কাছে রেখে যাব? বললেন, আমি তো ভগবানকে বলেছি একটি সন্তান দাও গো প্রভু। কি বলেছিল? তোমার সেবার জন্য। তাই গোপীনাথ, আমি তোমার সেবার জন্য আমার পুত্রকে তোমার কাছে রেখে গেলাম। হে মদন মোহন, আমি তোমার কাছে রেখে গেলাম। আজ থেকে তুমি তোমার সন্তানকে তুমি রক্ষা করো। এই বলে মা রেখে যাবে। শুধু রেখে যাব বললে তো হবে না। ওইটুকু ছেলে মা যেদিকে যাবে মায়ের আঁচল ধরে কাঁদবে, সে ছাড়বে? মা ভাবছে ছেলেটাকে ঘুম পাড়িয়ে যেতে হবে, আমাকে ঘুম পাড়িয়ে যেতে হবে, ঘুমিয়ে গেলেই চলে যাব। কি বোকা মেয়েটা গো! যে কাপড়টা পরা আছে ওই কাপড়ের আঁচলাটা পেতেছে, আঁচলটা পেতে দিয়ে ছেলেটাকে ওই আঁচলে শুই করিয়ে ঘুম পাড়াচ্ছে। খোকন সোনা চাঁদের কোনা মানিক আমার গো, খোকন সোনা চাঁদের কোনা মানিক আমার গো। খোকন সোনা চাঁদের কোনা মানিক আমার গো, খোকন সোনা চাঁদের কোনা মানিক আমার গো। খোকন সোনা চাঁদের কোনা মানিক আমার গো, খোকন সোনা চাঁদের কোনা মানিক আমার গো। খোকন সোনা চাঁদের কোনা মানিক আমার গো, খোকন সোনা চাঁদের কোনা মানিক আমার গো। আয় ঘো, মা সুন্দর করে ঘুম পাড়াচ্ছে। আয় ঘু, আয় আয় ঘু, আয় ঘু, আয় গো আয় গো আয় গো আয় গো। খোকন সোনা চাঁদের কোনা মানিক আমার গো, খোকন সোনা চাঁদের কোনা মানিক আমার গো। খোকন সোনা চাঁদের কোনা মানিক আমার গো, খোকন সোনা চাঁদের কোনা মানিক আমার গো। মা দেখলো ছেলেটা সুন্দর ঘুমিয়ে পড়েছে। মায়ের আর হেতু হলো না যে তার আঁচলে ছেলেটা ঘুমিয়ে আছে। এইবারে মা ভাবছে যখন সুন্দর ঘুমিয়ে গেছে, এইবার আমাকে আস্তে আস্তে করে ওই মদন মোহনের কাছে রেখে দিয়ে আমাকে চলে যেতে হবে। এই বলে যেই এক পা তুলেছে গো, আর এক পা তুলবে, কি হবে? যা হবে ও তার টানে পড়ে গেল রে, ওরে টানে পড়ে গেল রে, টানে পড়ে গেল রে, গো টানে পড়ে গেল গো। চলেতে ঘুমাইছিল মায়ের টানে পড়ে গেল, মায়ের চলেতে ঘুমাইছিল, টানে পড়ে গেল রে, চলেতে ঘুমাইছিল টানে পড়ে গেল। ওরে চলেতে ঘুমাইছিল, টান পড়ে গেল রে, আর কি যাওয়া হবে বলো,
টান পড়ে গেল গো আর কি যাওয়া হবে বল ও গো টানে পড়ে গেল গো বেশ যেই এক পা তুলেছে টান পড়ে গেছে তখন ছেলেটা মা বলে জেগে উঠেছে এইবার মায়ের মাথা খারাপ হয়ে গেল তার আঁচলে যে ঘুমিয়েছিল মা তো সে তখন পর্যন্ত বুঝতে পারে না এইবার আর মায়ের যা হলো না এরই নাম দৈবী যে সাগুণময়ী মায়া মা মায়ায় পড়ে গেলেন এইবার আজ যা হলো না ছেলেটাকে বুকে নিয়ে বলছে খোকারে আজ আমার বড় ইচ্ছা আমার বড় আশা ছিল তোকে আমি রেখে দিয়ে গভীর বনে গিয়ে কৃষ্ণ ভজন করব আজ তো আমার যা হলো না খোকা তবে শোন এই মদন মোহনের কাছে আমি তোকে বললাম আমার কথা তুই রাখিস তুই একদিন বড় হয়ে এই মদন মোহনকে সাক্ষী রেখে আমি তোকে আশীর্বাদ করি তুই একদিন বড় হয়ে কৃষ্ণ ভক্ত হয়ে আমার সকল আশা তুই পূর্ণ করবি বাস মা এই আশীর্বাদ করলেন ছেলেটা দেখতে দেখতে বড় হয়ে গেল কত বছর হলো মা 10 বছর বয়স হয়ে গেল হ্যাঁ এইবার মা কি করলো গো ছেলেটাকে আস্তে আস্তে করে কৃষ্ণ ভজন পথে পাঠাচ্ছে তাই মা একদিন বলছে খোকা লালয়েত পঞ্চম বর্ষে 10 বর্ষণে তারয়েত প্রাপ্তেন্য ষোড়শ বৎসরে পুত্র মিত্র বদাচরে ছেলেকে যদি লালন পালন করতে হয় 5 বছর পর্যন্ত মায়েরা খুব লক্ষ্য করবেন ওই সময় ছেলেটাকে যেমন শিখাবে তেমন শিখবে আর ওই সময় যা বলাবেন তাই বলবে কি আর পরে একটু বড় হয়ে গেলে আর শিখবে না তাই 10 বছর পেরিয়ে গেলে প্রাপ্ত বয়স 16 বছর যখন হয়ে যাবে তাই মা ভাবছে ওই ছেলেটার বয়স এখন 10 বছর তাই একদিন বলছে খোকা আজ আয় তোকে আমি একটা কথা বলবো কি মা আজ থেকে তোকে গভীর বনে যেতে হবে গভীর বনে গিয়ে তুই কৃষ্ণ ভজন করে ওই জগন্নাথকে দর্শন করবি আমি তোকে আশীর্বাদ করলাম আজ থেকে তুই যা এই সংসার ছেড়ে এই সংসারকে ত্যাগ করে আমি তোকে আশীর্বাদ করি ওই গভীর বনে যা বেশ মা মায়ের কথা শিরোধার্য করে মাকে প্রণাম করে মা বলেছে যতদিন না তুই জগন্নাথের কৃপা পাবি ততদিন তুই আসবি না আশীর্বাদ মা নির্দেশ দিয়েছে তাই আজ মাকে প্রণাম করে এই যে ইমলি গাছ শোনো শোনো যে ইমলি গাছের তলায় আপনারা সমাধি দেখলেন ওই ইমলি গাছের তলায় মাধু মায়ের কথা মতো ক্ষুধা তৃষ্ণা সব দূর করে মা বলছে যত সময় না জগন্নাথের দেখা পাস ততদিন মায়ের কাছে যাওয়া হবে না গাইছে অনাথের না তুমি প্রভু নারায়ণ অনাথের না তুমি প্রভু নারায়ণ অনাথের না তুমি প্রভু নারায়ণ ওগো অনাথের নাথ তুমি প্রভু নারায়ণ যুগে যুগে তুমি হও অবতার করেছ গো তুমি পাপীরে উদ্ধার যুগে যুগে তুমি হও অবতার পাপীদের তুমি করেছ উদ্ধার যুগে যুগে তুমি হও অবতার করেছ গো তুমি পাপীরে উদ্ধার যুগে যুগে তুমি হয়ে অবতার কত পাপীদের তুমি করেছ উদ্ধার আমি অতি অভাজন না জানি ভজন সাধন প্রভু আমি অতি অভাজন না জানি সাধন ভজন আমি অতি অভাজন না জানি ভজন সাধন আমি অতি অভাজন না জানি ভজন সাধন এসো এসো ভব ভয়হারি শ্রী মধুসূদন
অনাথের নাথ প্রভু তুমি নারায়ণ, অনাথের নাথ প্রভু তুমি নারায়ণ, অনাথের নাথ প্রভু। নিতাই গৌর প্রেমানন্দ হরি হরি বল। অনাথের নাথ প্রভু তুমি নারায়ণ, অনাথের নাথ প্রভু তুমি নারায়ণ, অনাথের নাথ প্রভু তুমি নারায়ণ, অনাথের নাথ প্রভু তুমি অনাথের নাথ তুমি প্রভু নারায়ণ, অনাথের নাথ তুমি প্রভু নারায়ণ, অনাথের নাথ তুমি প্রভু নারায়ণ। ওই ইমলি গাছের তলায় বসে বসেই ভগবানকে আকুল প্রাণে ব্যাকুল হয়ে ডাকছে। আর ভগবান থাকতে পারলেন না। তার ভক্ত 7 দিন না খেয়ে না ঘুমিয়ে কৃষ্ণ নামের মালা জপ করছে। ভগবান কি থাকতে পারে? তাই জগন্নাথ দেব কি করলেন? লক্ষ্মী দেবীকে আদেশ করলেন, লক্ষ্মী দেবী আমার পরম ভক্ত আজ 7 দিন এসেছে এই পুরী ধামে, ওই গাছতলায় বসে বসে আমার গুণগান গাইছে। আমি যে ভক্তের ভগবান, ভক্ত যদি না খায় আমি কি করে সেবা করি? তাই তুমি এই আমার তো 51 বার ভোগ হয়, পুরী ধামে 51 বার ভোগ হয়, তখন একবার ভোগের থালি আমার ভক্তের জন্য ওই গভীর বনে দিয়ে এসো। তাই একবার ভোগের থালি নিয়ে লক্ষ্মী দেবী চললেন, গিয়ে ওই গভীর বনে গিয়ে মাধুকে ডাকছে। এই যে মাধু, কে তুমি? আমি তোর মা, আমাকে মা বলে ডাক, আমি তোর জন্য এসেছি মা। তুমি যে 7 দিন আজ গভীর বনে না খেয়ে না ঘুমিয়ে প্রাণনাথকে ডাকছো, আমি কি থাকতে পারি? তাই তোমার জন্য প্রসাদ এনেছি বাবা, তুমি প্রসাদ পেয়ে নিও। যে প্রসাদ বাজারে কিনে খেতে হয়, পুরী ধামে প্রসাদ বেড়ে গেলেও দেবে না, ডেনে ফেলে দিবে। পুরী ধামের নিয়ম আছে, বাজারে প্রসাদ কিনে খেতে হয়। হ্যাঁ গো, সেই প্রসাদ মাধুদাসকে দিয়ে এলো লক্ষ্মী দেবী। সেই প্রসাদ পেয়ে সুস্থ শরীর হয়ে গেল। আর এদিকে মন্দিরে গিয়ে পান্ডাগণ দেখলো প্রতিদিন যে স্বর্ণ থালায় করে ভগবানকে ভোগ দিত, সেই ভোগের থালি আর মন্দিরে নেই, চুরি হয়ে গেছে। কে নিয়ে গেছে মা? সকলকে চোখে চাপা দিয়ে সকলের অজান্তে লক্ষ্মী দেবী নিয়ে চলে গেছে। তাই রানী মায়ের কাছে, গন্ডিচা দেবীর কাছে খবর গেল সোনার থালা চুরি হয়ে গেছে মন্দির থেকে। আর রানী মা বলছে যাও ছুটে, এই অল্প সময়ের মধ্যে চুরি হয়ে গেছে, বেশি দূর যেতে পারে না, ওই গভীর বনেই আছে। তাই তল্লাশি করে দেখছে সবাই, পুরী ধামের যত মানুষ ছিল সমস্ত পান্ডাগণ ছুটে গিয়ে তল্লাশি করে দেখলো, কাউকে আর দেখতে পেল না। ঠিক বেলা অবসান কালে ফিরছে মন্দিরে রানী মায়ের কাছে, কিন্তু তারই মাঝে দেখলো গভীর বনের মাঝখানে ইমলি গাছের গোড়ায় মাধু কৃষ্ণ নাম করছে, তারই পাশেই সোনার থালাটা পড়ে আছে। এইবারে পান্ডাগণ হাতে একটা বেত ছিল, সেই বেত দিয়ে মানে চাবুক দিয়ে উত্তম মাধ্যম করে মারছে আর বলছে স্পর্ধা তো কম নয়, ওইটুকু ছেলে আমাদের মন্দির থেকে সোনার থালা চুরি করতে পারিস, এত বড় তোর সাহস, চল আমাদের মায়ের কাছে চল। এই বলে উত্তম মাধ্যম করে মারছে, যত মারছে তত চিৎকার করে কাঁদছে, আর ততগুলো আঘাত ভক্ত, যত আঘাত তত আঘাত আমার জগন্নাথের দেহে লাগছে। এদিকে যত
যত আঘাত করছে জগন্নাথ তত আঘাত সহ্য করতে পারছে না, ভক্তের আঘাত নিজে ধারণ করছে। আর ওরা টানতে টানতে রানীমায়ের কাছে নিয়ে গেল। রানীমা বিচার করছে, রানীমার দ্বারা বিচার হলো। রানীমা ছেলেটার কথা শুনে, আর একটু সময় মা থাকুন না, 5 মিনিট আর। ঠিক আছে। দয়া রানীমা বিচার করলেন, বাবা তোমার নাম কি? আমার নাম মাধু দাস। আহা কি সুন্দর নাম। কিন্তু মা এরা আমাকে কি করেছে দেখো, এরা আমাকে প্রহার করেছে, ওরা আমাকে মেরেছে। আমি চুরি করি না রানীমা। রানীমা ছেলেটার কথা শুনে বিচার করলেন যে ছেলেটা চোর হতে পারে না। এ কে আছিস? এর হাতের পায়ের বাঁধন খুলে দাও। রানীমার আদেশে হাতের পায়ের বাঁধন খুলে দিয়েছে। আর মাধু দাস মনে মনে ভাবছে, হে জগন্নাথ, তোমাকে ডাকতে হলে, তোমাকে পেতে হলে এত কষ্ট পেতে হয়, এত নির্যাতন পেতে হয়, এত মার খেতে হয়। আজ থেকে তোমার এই নীলাচলে থাকবো না। তুমি এত নিষ্ঠুর ভগবান, তোমার ভক্তকে তুমি রক্ষা করতে পারলে না। আমি চুরি না করেও আমাকে মার খেতে হলো। আজ থেকে তোমার এই নীলাচল ছেড়ে দিয়ে আমি বৃন্দাবনে চললাম। বৃন্দাবনে চললেন মা। আর এদিকে পান্ডাগণ মন্দির খুলে দেখলো যতগুলো আঘাত মেরেছিল মাধুকে, ততগুলো আঘাত লেগেছে জগন্নাথের শরীরে। রানীমা সর্বনাশ হয়ে গেছে। এই দেখো রানীমা, যতগুলো আঘাত মেরেছিলাম, পান্ডাগণ বলছে ওই মাধু দাসের অঙ্গে, ততগুলো আঘাত আমাদের জগন্নাথের শরীরে। রানীমা নয়ন জলে কাঁদছে। কাকে তোমরা প্রহার করেছ? সে আর কেউ নয়, ভগবানের আপন ভক্ত। সে কোথায়? তখন মাধু দাস চলে গেছে এই নীলাচল ছেড়ে দিয়ে বৃন্দাবনে। বৃন্দাবনে কৃষ্ণ আছে। তোমার মতো ভগবানের আমার দরকার নেই, যে ভগবান ভক্তকে রক্ষা করতে পারে না, প্রহার করে, নির্যাতন দেয়, কষ্ট দেয়। যাকে পেতে হলে এত কষ্ট হয়। শুনেছি বৃন্দাবনের কৃষ্ণ সে নাকি পরম দয়াল, তার কাছেই যায়। সেখানে কি হবে দেখেন মা, বৃন্দাবনে গিয়ে কি কৃষ্ণকে পাবে? আমার যে করে আস, আমি করি তার সর্বনাশ। তবু যদি না ছাড়ে আস, হয়ে যাই তার দাসের দাস। বৃন্দাবন অনেক কথা ছিল মা, আর পারছি না, আমি বিশ্রাম দেব, মিলন করবো এবারে। সেখানেও বৃন্দাবনে কৃষ্ণ দর্শন হলো বটে, কিন্তু কৃষ্ণকে চিনতে পারলেন না। সেখানেও আঘাত খেতে হলো, বারবার আঘাত খেতে হবে ভক্তকে পাওয়ার জন্য। সেখানে এখন রাত্রি 12টার সময় গেলেন, এমন একটা জায়গায় গিয়ে বৃন্দাবনে পৌঁছলেন। সেখানে বৃন্দাবনে বঙ্কুবিহারীর মন্দির। মাধু ভাবছে বঙ্কুবিহারীর মন্দিরটাকে দেখে পাচ্ছে, এত বড় পাকা বাড়ি। আহা, কাদের বাড়ি গো? কাল সকালবেলা, সকাল হলেই এই পাকা বাড়ির লোকজনকে জিজ্ঞাসা করব, আমার কৃষ্ণের বাড়িটা কোথায়, নন্দরাজার বাড়িটা কোথায়। এখন এই রাত্রে গাছতলায় বসে বসে আমি কৃষ্ণ নাম করি নাকি? কৃষ্ণ নাম করলে এখন তো কাউকে জিজ্ঞাসা করা যাবে না, রাত্রি 12টা। কাল সকালে জিজ্ঞাসা করব, ওই পাকা বাড়িটা, ওটা পাকা বাড়ি নয়, ওটা হচ্ছে বঙ্কুবিহারীর মন্দির। কৃষ্ণ নাম করছে, আর যত কৃষ্ণ নাম করে ওদিকে বঙ্কুবিহারী আর থাকতে পারলে না, ভক্তের সুরে সুরে নাচছে। আর যত নাচে নুপুরের ধ্বনি ঝুনঝুন ঝুনঝুন করে বাজছে। ও কেউ তাহলে জেগে আছে, আমার গান শুনে নাচছে। জানালার ধারে গিয়ে বলছে, কে গো তুমি, কে তুমি, কে তুমি? কাছে আছো, কাছে আছো, তবু জানি না আছো কোনখানে। কে তুমি? কাছে আছো, তবু জানি না আছো কোনখানে। কাছে
কাছে আছো তবু জানি না আছো কোনখানি। তুমি কাছে আছো তবু জানি না আছো কোনখানে। যে কথা বলো তাই শুনে যা, তুমি যে কথা বলো তাই শুনে যা। তুমি যে কথা বলো তাই শুনে যা। তুমি যে কথা বলো তাই শুনে যাই। বুঝি না তবু তার মানে, বুঝি না তবু তার মানে। তুমি কাছে আছো তবু জানি না আছো কোনখানে। হাতটা ধরে আমাকে চালা অন্ধকারের প্রদীপ জ্বালা। হাতটা ধরে আমাকে চালাও অন্ধকারে প্রদীপ জ্বালাও। হাতটা ধরে আমাকে চালা অন্ধকারের প্রদীপ জ্বালা। ওই না হাতটা ধরে আমাকে চালাও অন্ধকারে প্রদীপ জ্বালাও। চোখের দেখা দেখি না তবু, আমি চোখের দেখা দেখি না তবু। এ কি খেলা কে জানে। যে কথা বলো তাই শুনে যা। তুমি যে কথা বলো তাই শুনে যায়। বুঝি না তবু তার মানে, বুঝি না তবু তার মানে। তুমি কাছে আছো তবু জানি না আছো কোনখানে। তুমি কাছে আছো তবু জানি না আছো কোনখানে। ওগো জানি গো সেদিন চাইবে সেদিন। ভগবানকে দেখেন মা, নুনু ঝুনু করে নুপুর বাজছে, কাছে গিয়ে বলছে কে তুমি, কে কে গো? আমার নুপুরের ধ্বনি শুনে তুমি নাচছো। জানি গো তুমি চাইবে সেদিন, চাইতে হবে আমায় সেদিন। ওগো জানি গো সেদিন। চাইবে যেদিন ভাবতে হবে আমায় সেদিন। পাথর চরণ দাঁড়িয়ে যাবে, ওই না পাথর চরণ দাঁড়িয়ে যাবে। ওগো পাথর চরণ দাঁড়িয়ে যাবে। ওগো পাথর চরণ দাঁড়িয়ে যাবে। বেলা শেষে সন্ধ্যা তারে যে কথা বলো তাই শুনে যায়। তুমি যে কথা বলো তাই শুনে যায়। বুঝি না তবু তার মানে, বুঝি না তবু তার মানে। তুমি হৃদয় গৌর প্রেমানন্দ হরি হরি কাছে বল। আছো তবু জানি না আছো কোনখানে। তবু জানি না আছো কোনখানে, তবু জানি না আছো কোনখানে।
পারে তবু জানি না আসো এইবার জানালার ধারে গিয়ে বলছে, কে গো, তুমি কি জেগে আছো? এই গৃহের মধ্যে নপুরের ধ্বনি শুনতে পাচ্ছি, নিশ্চয়ই আমার গান শুনে তুমি নাচছো। তখন ছোট্ট একটা বালক এসে গেল, অন্য কেউ নয় মা, উনি হলেন সেই বঙ্কু বিহারী। ছোট্ট বালক হয়ে জানালার ধারে এসে বলছে, কে গো তুমি বাইরে? আমার নাম মাধু। মাধু বলছে, তোমার নাম কি গো? আমার নাম গোপাল। ও মাধু বলছে, ছেলেটা তো খুব মিষ্টি মিষ্টি কথা। দেখো আমাদের দুজনের কি সুন্দর নামে নামে খাপে খাপে মিল হয়েছে। আমার নাম গোপাল, তোমার নাম মাধু। মাধু গোপাল, মাধু গোপাল। আচ্ছা, মাধু বলছে ছেলেটাকে বন্ধু করতে হবে, বন্ধু করলেই কাল সকালবেলা নন্দ রাজার বাড়িতে সহজে যাওয়া যাবে। বলছে, দেখো গোপাল, আমি তোমার সঙ্গে বন্ধু করতে চাই। গোপাল বললে, বন্ধু? বন্ধু? দেখো তোমার আগে অনেক এসে আমার সঙ্গে বন্ধু করেছিল, অনেকে বন্ধু করেছে, তারা বিপদে আজ তুমি যেমন বিপদ পড়েছো রাত্রে, এই বিপদের সময় বন্ধু বিপদ কেটে গেলেই সব বন্ধুর কথা ভুলে যায়। হ্যাঁ গো মা, মাতৃগর্ভে যখন ছিলাম তখন আমরা ভগবানকে অনেক প্রতিশ্রুতি দিয়েছিলাম, কিন্তু যেই না ভূমিষ্ঠ হয়ে গেলাম, মায়াবদ্ধ জীব মায়ার কবলে পড়ে গিয়ে সব ভুলে গিয়েছি। জীব সেইটাই বলতে চাচ্ছে, তুমি আবার আমাকে ভুলে যাবে না তো? হরে কৃষ্ণ, এদিকে তুমি আবার আমাকে ভুলে যাবে না তো? মাধু বলছে, না, আমি কোনোদিন ভুলবো না, এই গভীর রাত্রিতে তোমায় কথা দিলাম। আর মাধু ও গোপালকে প্রতিশ্রুতি করে নিল, গোপাল বন্ধু, তুমিও কোনোদিন আমাকে ভুলবে না? বলছে, না, কেউ কাউকে ভুলবে না। এবারে কাল সকালবেলা গোপাল বলছে, দেখি তুমি ভুলে যাও কি না। কাল সকালবেলা তুমি ভুলবে কি ভুলবে না বোঝা যাবে। সকালবেলা ব্রজগোপীগণ বৃন্দাবনে সবাই নবনী ক্ষীর ছানা নাড়ু মাখন এনেছে, প্রতিদিন যেমন বঙ্কু বিহারীর সেবা দেয়। আজ সকালবেলা মন্দির মার্জন করে তারা বঙ্কু বিহারীকে সেবা দিচ্ছে। এখানটা ভালো করে শুনুন, আর মাত্র 2 মিনিট হবে। বঙ্কু বিহারী বদনটা ঘুরিয়ে নিয়েছে। কেন বলুন তো? আজ আর খায় না, পেট ভরে গেছে। কি হলো বঙ্কু বিহারী, তুমি আজ খাচ্ছ না কেন? কি করে খাবো, সারা রাত্রি খেয়েছি। কে তোমাকে খাওয়ালো? ওই যে ওই ছেলেটা, ওই যে বসে আছে। কি খাওয়ালো মা? ভগবান কি নাড়ু খায়? এই যে আপনাদের মন্দিরে এই যে মালসা ভোগ হয়, আপনি গনে গনে 25টা নাড়ু রেখে দিন ভগবানের জন্য, আবার কাল সকালবেলা দেখবেন 24টা হবে, 25টাই থাকে। কি খায়? কি খায়? ভগবান ভক্তের ভক্তিটুকু গ্রহণ করে। ভগবান যদি সত্যি খেত মা, ভগবান খায় না, অথচ ভগবানকে কৃপণতা করি। কি খায়? কৃপণতা করি না? এই 100 গ্রাম নকুল দানা কিনে তাকে বোতলে ভরে রাখে ভক্তরা, একটা করে প্রতিদিন দিল। আবার একটার গায়ে 2টো পড়ে গেলে জীবটাকে কেটে ধরে। কেন? 2টো পড়ে গেছে। কি কি দেখুন। আর পরের দিন যদি মেয়ে জামাই চলে আসে, তখন মেয়ে যদি বলে, বাবা তোমার জামাই কিন্তু এখন আর মুরগির মাংস খায় না, খাসির মাংস খায়। একবারে কক করে 500টা লোক নোট বের করে দিয়ে দিল, 4টা নোট, যা 2000 টাকা নিয়ে যা। তাহলে ভগবানের বেলা এত কৃপণ। এই চিটিংবাজি ব্যবসায়, এই চিটিংবাজি ভক্তিতে ভগবানকে পাওয়া যাবে? ভগবান খায় না মা। ভগবান যদি খেত দেখবেন মন্দিরে সব জায়গায় সব কিছু আছে। ভগবান যে সেবা করবে, সেবা করে যে পায়খানা করবে আছে। ভগবানের জন্য দেখবেন বাতাস করার জন্য চামড় আছে, শুবে পালঙ্ক আছে, পা বালিশ, মাথা বালিশ, মশারি সব আছে। তাহলে ওইটা নেই কেন? যাই হোক মা, তাহলে ভগবান কি খেলো? ভক্তের ভক্তিটুকু গ্রহণ করলো। বঙ্কু বিহারী মুখটা ঘুরিয়ে নিয়েছে। যেই ঘুরিয়ে নিয়েছে, ব্রজগোপীগণ বলছে, বঙ্কু বিহারী তুমি আজ খাচ্ছ না কেন? কি করে খাবো? ওই ছেলেটা যে খাইয়েছে। এইবারে মাথা খারাপ। ব্রজগোপীগণ ভাবছে, তাহলে এই ছেলেটা কোথা থেকে এসেছে? এক রাত্রিতে যদি
এক রাত্রিতে যদি এতটা আপন করে নেয়, ভগবান যদি মন্দির থেকে ওই গাছতলায় খেতে যায়, তাহলে আর 2-4 দিন থাকলে তো ভগবান আমাদের কথা ভুলে যাবে, বঙ্কু বিহারী ভুলে যাবে। কবে বলতে কবে বঙ্কু বিহারীকে চুরি করেই নিয়ে চলে যাবে। কি তাহলে চল দিদি। ব্রজগোপীগণ ছুটে গেল ওই ছেলেটাকে তাড়াবার জন্য। ওখানেও আবার মেয়েদের হাতে, মানে ব্রজগোপীদের হাতে আবার মাধু উত্তম মাধ্যম প্রহার। মার খেতে খেতে জীবনটা যাচ্ছে গো ভগবানকে পাওয়ার জন্য। তখন বলছে, ওরে গোপাল, তুই নিজে ডাকলি, নিজেই মার খাওয়ালি, এর থেকে আমার নীলাচল অনেক ভালো ছিল, এর থেকে আমার জগন্নাথ ভালো ছিল, এর থেকে আমার পুরীধাম অনেক ভালো ছিল। তোমার মতো এই বৃন্দাবনে আর আসবো না কৃষ্ণ। তখন পর্যন্ত কৃষ্ণ বলে চিনতে পারছে না। বন্ধুরে, আজ থেকে তোকে আর বন্ধু বলবো না। তুই যে বলেছিলি তোকে সবাই ভুলে যায়, আজ থেকে তোকে এই জন্যই ভুলে যায়। তুই নিজে ডাকলি, নিজে আবার মার খাওয়ালি, আমি চললাম, আমি যেখানের মানুষ সেখানেই চললাম। এই বলে চলে যাচ্ছে। গোবিন্দ ভাবছে, আমি তো তোমাকে সহজে ছেড়ে দেব না। আমি যে সেই জগন্নাথ, আমি যে সেই কৃষ্ণ, এটা তো তুমি জানতে পারলে না, তাই তোমাকে কৃপা করার জন্য তোমার পিছনে যাব। এই বলে ও যখন পিছনে পিছনে যাচ্ছে, গোপাল তখন পিছনে পিছনে বলছে, মাধু, তুই আমাকে ছেড়ে চলে যাচ্ছিস, বন্ধুকে ছেড়ে, তুই আমার সঙ্গে যাবি? হ্যাঁ বন্ধু, আমি তোমার সঙ্গে যাব। বেশ, তাহলে চল, দুই বন্ধু চল। এই বলে বৃন্দাবন থেকে গোপাল বন্ধু যাচ্ছে। কেন? আমি যে জগন্নাথ এটা জানাতে হবে। তাই দুই বন্ধু গভীর রাত্রিতে এলো, এসে দেখলো গভীর রাত্রি। গোপাল বন্ধু বলছে, আমি যে আর পাচ্ছি না রে হাঁটতে, ক্ষুধা লেগেছে, আমাকে কিছু খেতে দে, তোর এই নীলাচলে এলাম। তখন বন্ধু বলছে, তোকে এত রাত্রে কি দেবো বল দেখিনি খেতে? তখন গোপাল বলছে, আমি দেখেছি রে ওই মন্দিরের পেছনে কাঁঠাল বাগানে একটা কাঁঠাল পেকে আছে। এ তখন বলছে, এই দিনে এমন সময়, এ সময় তো কাঁঠাল হয় না গাছে, কাঁঠাল পাকে না গাছে, তুই ঠিক দেখেছিস? বলে, হ্যাঁ, ভগবান তো আগে থেকে কাঁঠাল ধরিয়ে রেখেছে, পাকিয়ে রেখেছে গো, অসময়ে কাঁঠাল পেকেছে, তুই দেখেছিস? বলে, হ্যাঁ। বলে, চল দেখি। এই বলে দুই বন্ধু কাঁঠাল পাড়তে গিয়েছে। কিন্তু পারবো কি করে? এ বলে, আমি তো বৃন্দাবনের ছেলে, গোয়ালার ছেলে, আমি কাঁধে নিতে পারি, তুই আমার কাঁধে চড়, কাঁধে উঠে তুই কাঁঠাল পাড়বি, দুজনে আমরা ভাগ করে খাবো। এ বলে, ঠিক আছে। বলে, নিচে আছে গোপাল আর উপরে আছে কে? মাধু। কাঁঠালটা যেই ধরেছে, গোপাল বলছে, এইবারেই ছেড়ে দিতে হবে, আমার যে করে আস আমি করি তার সর্বনাশ, তবু যদি না ছাড়ে আস হয়ে যাব তার দাসের দাস। এই বলে যেই ছেড়ে দিয়েছে, দুম করে মাটিতে পড়ে গেছে। মাটিতে পড়ে গেছে, অমনি রাত্রিতে একটা বিকট শব্দ হলো। যেই শব্দ হলো, ওই কাঁঠাল বাগানে একজন পাহাড়ি ছিল, কাঁঠাল বাগানে একজন মালি ছিল গো, বাগান জাগতো। সে তখন এসে দেখলো চোর পড়েছে কাঁঠাল বাগানে। এই বলে, চোর 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 যেই বলছে, গোপাল তো জগন্নাথের সঙ্গে জগন্নাথ হয়ে গেল। আর মাধুকে ধরিয়ে দিলেন কারাতে, মালির হাতে। মালি তখন বাগানের বেড়া ভেঙে মারতে মারতে একবার আদামারা করে দিয়েছে, মেরে মেরে, হ্যাঁ, একবারে। তখন আর পারছে না গো, পায়ে ধরে কাঁদছে, আমি আর পাচ্ছি না, আমার বন্ধু কোথায়? আমার বন্ধুকে একটু ডেকে দাও না গো, এই শেষের সময় আমি বোধহয় আর বাঁচবো না, তুমি আমাকে যেভাবে প্রহার করেছো, আমার বন্ধু কোথায়? আমার বন্ধু কোথায়? বলে, তাহলে একজন নয় দুজন ছিল। আমার বন্ধু ওই দিকে গিয়েছে, ওই মন্দিরের দিকে। আর যখন যায়, ভগবান বললেন, এবার আমাকে তো কৃপা করতে হবে। এই ভগবান ছুটতে গিয়ে তার গায়ে যে একটা উড়না ছিল না, সেই উড়নাটা বেড়ায় জড়িয়ে কিছুটা ছিঁড়ে ওখানে রেখে, নমুনা রেখে গেল। ছিঁড়ে মন্দিরটা খুলে মন্দিরের সিংহাসনে উঠতে যাচ্ছে। আর মাধু বলছে, আমার বন্ধু ওই মন্দিরের দিকে গিয়েছে। আহা, তখন মালি ছুটে গিয়ে দেখলো, মন্দির খুলে দেখে সত্যি সত্যি মা ভগবান ধুলোবালি মাখা, আর এক চরণ সিংহাসনে আর এক চরণ নিচে, আর গায়ে যে উড়নাটা ছিল ছিঁড়ে বেড়ায় জড়িয়ে আছে।
তখন মালি ছুটে গিয়ে রানী মাকে পান্ডাগণকে ডাকতে গিয়েছে। ওগো দেখবে এসো, দেখবে এসো পান্ডাগণ, দেখবে এসো রানীমা, দেখবে এসো, দেখবে এসো ভগবান যে ভক্তের জন্য কাঁঠাল চুরি করে, ওগো তোমরা দেখবে এসো। রানীমা এসে বলছে, প্রভু এ তুমি কি করলে? তুমি যে শুধু বলো ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, ভক্তগণে নাম রেখেছে বাঞ্ছা কল্পতরু, ভক্ত আমার ভাই বন্ধু, ভক্ত প্রাণধন, ভক্ত মুখে করি আমি দ্বিতীয় ভজন, তবে কি তুমি তাই করলে? তুমি ভক্তের জন্য কাঁঠাল চুরি করতে গেলে। জগন্নাথ রানী মাকে দৈববাণী হয়ে বলল, 51 বার করে ভোগ হয় প্রতিদিন আমার। আমি মাধুর জন্য কাঁঠাল চুরি করতে গিয়েছিলাম, আমার কাঁঠাল খাওয়া হলো না। তবে তুমি মাধুর নামে একটা ভোগ দিও, 52টা ভোগ হবে। এই ভোগটার নাম হবে মাধুর কাঁঠাল ভোগ। 52 বার ভোগ এখনো হয়। আর বলল, আমার এই ভক্তের জন্য ওই গভীর জঙ্গলে একটা সুন্দর করে কুটির করে দাও। আমি প্রতিদিন ভক্তের কাছে যাব, ভক্ত আমার কাছে আসবে। তাই রানীমা সুন্দর করে কুটির করে দিলেন। সেখানে নিত্য নৈমিত্য ভগবান ভক্তের সঙ্গে দেখা করতে যেত। আর ভক্ত মাধুদাস প্রতিদিন সিংহদ্বারে দাঁড়িয়ে জগন্নাথকে দর্শন করত। এইভাবে কিছুদিন কাটতে কাটতে মাধুদাসের অনেক শিষ্য শিষ্যা হয়ে গেল। আর কিছুদিন এইভাবে থাকতে থাকতে মাধুদাস ধান প্রাপ্তি হলেন। আর জগন্নাথের আদেশে ওই মাধুদাসকে ইমলি গাছের গোড়ায়, মানে তেঁতুল গাছের গোড়ায় সমাধি দেওয়া হয়েছিল। মায়ের কোলে বসে বসে গৌর আর নিতাই এতগুলি কথা শুনছেন বসে বসে। এবারে বলছে, মা তাহলে কার সমাধি? এটা ভক্ত মাধু দাসের সমাধি। বোঝা গেছে? এখানেই সমাপ্ত। মা অদ্যবধি এই লীলা করেন শ্যামরায়, অদ্বৈত এই লীলা করেন শ্যামরায়, অদ্যবধি এই লীলা করেন শ্যামরায়, অদ্বৈত এই লীলা করেন শ্যামরায়। কোন কোন ভক্তমানে দেখিবারে পায়, কোন কোন ভগবান দেখিবারে পায়। ভক্ত আরে ভগবানের মিলন হইল, ভক্ত আরে ভগবানের মিলন হইল। সবাই চাঁদ বদনে সবাই মিলে হরি হরি বলো, চাঁদ বদনে সবাই মিলে হরি হরি বলো, চাঁদ বদনে সবাই মিলে হরি 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 বল, হরি বল, হরি বল, হরি বল। আর হরে কৃষ্ণ। মা সবাই সুখে থাকুন। হয়তো অনেক ত্রুটি হয়েছে, আমার মনোবস্থা ভালো নেই আজকে। মা মনের অবস্থাটা ভালো নেই, সবাই আশীর্বাদ করুন আবার যেন আপনাদের চরণ সান্নিধ্যে আসতে পারি। হরি বল, হরি বল।